কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো একটি বাংলা সভা করতে গিয়ে একটি খনিজ এসছে, তোমরা জানো যদিও। দেখা যাচ্ছে 2022 প্রাইমারি টেট উত্তীর্ণদের নিয়োগের বিশাল বড় আপডেট। তবে কি 50,000 নিয়োগ চলছে ডব্লিউ প্রাইমারি টেট রিক্রুটমেন্ট। মানে আমি একটু বারবার বলে এসেছি যে 50,000 প্রাইমারিতে 50,000 রিক্রুটমেন্টের বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে, এবং আমাদের যে 2022 স্টেট ঐক্যমঞ্চ সেখান থেকে আন্দোলন হচ্ছে। 26 তারিখে আন্দোলন হওয়ার জোর ঋতু চলছে। আজকে দেখো একটি বাংলা প্রভাকর থেকেও একটা সংবাদ দিচ্ছে যে দেখো নভেম্বর 21 তারিখ 2024 বাংলা প্রভাকর আজকে ডেট। পশ্চিমবঙ্গে প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় সুখবর। যারা 2022-এর প্রাইমারি টেট পাস করেছে তাদের নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে ডিসেম্বর মাসে। তোমরা আগে থেকে জানো যে তোমাদের ডিসেম্বর মাসে বিজ্ঞপ্তি আসবে এবং সেখানে একটা ইন্টারভিউ হবে, তার আগে টেটের রেজাল্ট বেরোবে। ইতিমধ্যে প্রাইমারি টেট পাস ঐক্যমঞ্চের তরফ থেকে 50,000 শূন্য পদে নিয়োগের দাবিতে একের পর এক আন্দোলন করে চলেছেন, যাতে সরকার প্রাইমারি টেট বা চাকরি প্রার্থীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে। এরই পরিপ্রেক্ষিতে 26শে নভেম্বর বৃহত্তর আন্দোলন রয়েছে প্রাইমারি টেট পাস চাকরি প্রার্থীদের। ঠিক আছে, বলছিলাম যে 26শে ডিসেম্বর 26শে নভেম্বর আন্দোলন আছে। প্রাইমারিতে প্রায় 52,000 চাকরি প্রার্থী 2000 টেট উত্তীর্ণ হয়েছে। তবে এদের মধ্যে 50,000 শূন্যপদ নিয়োগ করলে কেউ বসে থাকবে না। এই পরিপ্রেক্ষিতে 50,000 শূন্যপদ যাতে নিয়োগ করে সেই জন্য 22শে নভেম্বর বৃহত্তর আন্দোলন রয়েছে কলকাতা রাজপথে। তাহলে 26শে নভেম্বর 22শে নভেম্বর রাজপথে আন্দোলন আছে। কিছুদিন আগে একটি আপডেট এসেছিল, যেখানে বলা হয়েছিল 2023-এর পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্ট আগে নাকি 2022-এর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হবে। মানে যারা 2023-এ পরীক্ষা তাদের আমরা বলেছি বারবার যে 2023-এর আগে রেজাল্ট বেরোবে, তারপরে তোমার 22-এর ইন্টারভিউ নোটিফিকেশন আসবে। তবে এ ব্যাপারে এখনো কিছু স্পষ্ট বলা যাচ্ছে না। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ জেলায় ডিপিএসসি তরফ থেকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি চাওয়া হয়েছে। তাই যারা যারা প্রাইমারি টেস্ট পাস করেছে তাদের নিয়োগের বিজ্ঞপ্তি খুব সম্ভব ডিসেম্বর মাসে পেয়ে যাবে, এবং 25শে ফেব্রুয়ারি মার্চ মাসে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। তাহলে তোমার ডিসেম্বর নোটিশ চলে আসবে এবং ফেব্রুয়ারি 25 বা 2025 ফেব্রুয়ারি মাস থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের অবশ্যই দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। 50,000 শূন্য পদে নিয়োগ না দিলেও খুব প্রচুর শূন্য পদে নিয়োগ দেওয়া হবে এবছর। যদি 50,000 নাও দেয়, আমরা 50,000 আন্দোলন করছি, তাহলে 20-25,000 নিয়োগ মানে ভ্যাকেন্সি আসবে। কারণ বিগত বছর যে অনুপাতে টেস্ট পাস হয়েছিল সেই অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছিল, এবং এবছরে 50,000 পদে টেস্ট পাস করেছে, 50,000 শূন্য পদে টেট পাস করে রয়েছে। তাই এবছর প্রচুর শূন্য পদ নিয়োগের দেওয়া হবে এমনটা জানা যাচ্ছে। 2022-এর চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নোটিশ প্রকাশিত হওয়ার পরে 2023-এর রেজাল্ট প্রকাশ করা হবে, এবং 2022 কি হয়েছে দেখো, 2022 চাকরির ইন্টারভিউ নোটিশ প্রকাশের পরেই 2023-এ রেজাল্ট প্রকাশ করা হবে। তবে এবং 2025-এ আবার নতুন করে টেট পরীক্ষা নয়। বারো বলছি, দেখো এখানে দিয়েছে যে 2000, এখানে তো ভালো পড়েছি লাইনটা, 2022-এর চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নোটিশ প্রকাশ হওয়ার পরেই 2023-এর রেজাল্ট প্রকাশ হবে। দেখো তাহলে কি হচ্ছে, যদি আগে নোটিশ বেরিয়ে যায়, ইন্টারভিউ নোটিশ যদি আগে বেরিয়ে যায়, তাহলে কিন্তু 2023-এর রেজাল্ট প্রকাশ পরেও তাকে বুঝতে পারবে না। কিন্তু আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে যেখানে দেখেছি, একটা ভিতর থেকে খবর পেলাম যেখানে যে একটা পাওয়া যাচ্ছে যে আগে দুটো 23 এবং 22 একসাথে ইন্টারভিউ হবে। তবে যেখানে সংবাদপত্র দিয়েছে, তখন নোটিশ তো এখন আসেনি, তাই এবারে অনুমান করা যাচ্ছে। তা আবার বলছে 2025-এ নতুন করে টেট পরীক্ষা নেওয়া হবে, এবং 2025-এর মাঝামাঝি সময়ে নতুন করে আবার টেট পরীক্ষা হবে রাজ্যে। তাহলে বারবার বলছি যে তোমাদের মার্চ এপ্রিল মধ্যে টেট একটা, মার্চ এপ্রিল নয়, এপ্রিল জুন জুলাই দিকে একটা টেট হবে। ঠিক আছে, খুব সম্ভবত পুজো দিয়ে যেতে পারে। অনেকে মনে করছেন 26শে নভেম্বর যে আন্দোলন হবে, সেই আন্দোলনে রাজ্য সরকার কাছে একটি বার্তা যাবে যে প্রচুর পরিমাণে চাকরি প্রার্থী 2022 টেট পাস করেছে, তাই তাদের জন্য প্রচুর শূন্যপদ বরাদ্দ করতে হবে। ঠিক আছে, বলছে 52,000 পাস করে আছে। এই পরিপ্রেক্ষিতে প্রচুর চাকরি প্রার্থী কলকাতা মাঝপথে রাজপথ হবে। 26শে নভেম্বর তাদের হকের দাবিতে জমায়েত হতে চলেছে। ঠিক আছে, যারা যারা টেট পার্টি পাস করে তাদের অবশ্যই মাথায় রাখবে, খুব তাড়াতাড়ি প্রাইমারি নোটিফিকেশন আসতে চলেছে। তাই তোমরা ইন্টারভিউর জন্য প্রস্তুতি চালিয়ে দিতে পারেন। তা বলছি, তোমার প্রাইমারি ইন্টারভিউ যে প্রস্তুতি নাও, খুব তাড়াতাড়ি তোমাদের নোটিফিকেশন চলে আসবে। এইটুকু ছিল তোমাদের এইভাবে আপডেট পাওয়ার জন্য। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করে বন্ধুদের শেয়ার করে দাও। তোমাদের বারবার বলছি, যারা নতুন দিচ্ছ প্রাইমারি প্রিপারেশন, তারা অবশ্যই পড়ো। তোমার পরীক্ষা হবে পুজোর আগে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। পুজোর আগে হবেই, মার্চ এপ্রিল না হলেও
নোটিফিকেশন চলবে, ভাইবার ইন্টারভিউ চলবে, মানে প্রাইমারি 2022-এর ইন্টারভিউ চলবে, এবং তারপরে তো 25-এ নোটিফিকেশন আসবে নতুনদের জন্য। তার আগে বলছি, এখানে দিয়েছে 22-এর টেট আগে হবে, অনেকে বলছে 22-এর টেটের 22-এ যা পাস হবে তাদের ইন্টারভিউ নোটিফিকেশন আসবে, তারপর রেজাল্ট বেরোবে। বার বলছি, আগে যদি নোটিফিকেশন চলে আসে 22-এর, তাহলে 23টা কিন্তু বসতে পারবে না। কিন্তু আমার মনে হয় যতটা সম্ভব কেন কেন এটাই করবে না, যেহেতু রেজাল্ট আটকে দিয়েছে এই কারণে, যাতে 23-22 একসাথেই বসে, তাই তারা পরীক্ষাটাও পিছিয়ে দিয়েছে প্রাইমারি বোর্ড থেকে, এবং তার সঙ্গে 23-এর রেজাল্টটাও দেরি করতেছে, একসঙ্গে দুটো আসবে, ঠিক আছে। আর এটা মনে হয় 2022 তোমার ক্লাস 1 to 5 5 যোগ হচ্ছে তোমার সিটেটা, আমি তো বললাম 50,000 না আসুক, 20-25,000 সম্ভাবনা একটা আছে, ঠিক আছে। আমরা চেষ্টা করবো, আমার আন্দোলন থাকবে, আমাদের দাবি থাকবে যে 50,000 সিট আসুক, ঠিক আছে। থ্যাংক ইউ। এবার প্রিপারেশন থাকো, তোমার ইন্টারভিউ প্রিপারেশন আমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেলে তোমরা দেখতেছো যে ইন্টারভিউ চলছে, প্রস্তুত চলছে, তোমার নিয়ে প্রস্তুতি নাও, 2-3 মাস সময় পাবে, দেখো একটা সময় লাগবে। আমার মনে হয় যতই হোক 25-এ পুজোর আগে নিয়োগ করা সম্ভব হবে না, কারণ ইন্টারভিউ প্রসেসিং অনেক সময় লাগবে, কেন সেখানে 2023-এর 2017 নিয়োগ করতে, যারা 2024-এ নিয়োগ হলো, তখন 18 ফেজে হয়েছে, মানে 6-7 মাস সময় নিয়েছে 9,000 নিয়োগ করতে। এখানে যদি 20-25,000 নিয়োগ হয়, পুরো একটা বছর পুরো সময় যাবে। তাই তোমার প্রিপারেশন থাকো, দেখো অনেক সুযোগ আছে সেইভাবে। মার্চ মাস থেকে যদি বলছি, এটা মার্চ মাস থেকে ইন্টারভিউ শুরু হয়ে যাবে, নোটিফিকেশন ডিসেম্বর এলে 2 মাসের মধ্যে 3 মাসের মধ্যে শুরু হয়ে যাবে, তারপরে আসতে তোমার ডিস্ট্রিক্ট ওয়াইজ ইন্টারভিউ শুরু হবে। থ্যাংক ইউ। চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করো, বন্ধুদের শেয়ার করে দাও। থ্যাংক ইউ।